হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ব্লগ নিয়ে। এখানে হচ্ছে কি আমি সাগুদানা ভিজিয়ে নিচ্ছি। মুচমুচে সাগুদানা পিঠা তৈরি করতে প্রথমে সাগুদানাকে 2 ঘন্টা ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে নিতে হবে। তো আমি সাগুদানা ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে। এরপর সাগুদানা আমি পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে এরপর এখানে হচ্ছে গিয়ে নারকেল কুড়া দিয়েছি, আর হচ্ছে চিনি দিব না। আমি আজকে মরচা গুড় দিয়ে করব, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এই তো গুয়ামরিও দিয়ে দিলাম, অল্প নুন দিলাম, পরিমাণ মতো ময়দাও দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমার মরচা গুড় দিয়ে দিব। এই তো আমার পরিমাণ মতো মরচা গুড় দিয়ে দিলাম। মরচা গুড় দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব। সাগুদানার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এই তো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে গিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিব তেল। এই তো আমার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমার ময়দা সাগুদানা সব কিছু আমি মিক্স করে নিয়েছি। এখন আমি গুল্লা গুল্লা করে দিয়ে দিব। এই তো আমার তেল গরম হয়ে গেছে। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে দিয়ে দিলাম। এই তো এখন আমি ভেজে নিব এগুলোকে। এই তো আমি ভেজে নিচ্ছি। এই তো ব্রাউন কালার চলে এসেছে। এগুলো অনেক ফুলতেছেও, অনেক সুন্দর হচ্ছে। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিলাম। নামিয়ে আবারও দিয়ে দিলাম কড়াইতে, গুল্লা গুল্লা করে কড়াইতে আবারও দিয়ে দিলাম। এগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর হচ্ছে পিঠাগুলো। একদম সহজ এই রেসিপিটা করা, আপনাদের কোনো ঝামেলার দরকার নেই। আপনাদের বাসায় ঘরের যেগুলো উপকরণ আছে ওইগুলো দিয়েই করা যাবে। এই তো আমি একদম সহজে এই রেসিপিটা করা যায়। আপনারা আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন। খেতেও কিন্তু অনেক মজা হয়, একদম সফট হয়। এই তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভেজে নিব। এই তো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে আমি আবারও দিয়ে দিব। এগুলো নামিয়ে আপনারা চাইলে আপনাদের বাসায়ও ট্রাই করে খেতে পারেন। এগুলো কিন্তু অনেক সফট হয়। এই তো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আবারও দিয়ে দিব। তো আমি আবারও একটা একটা করে গুল্লা গুল্লা করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই থাকেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এভাবে আমার মতো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে। ব্রাউন কালার চলে এসেছে। আমি এগুলো নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নিব। এটা করতে কিন্তু বেশি সময় লাগে না। যদি মেহমান আসেন, মেহমানদের সামনে এটা ঝটপট তৈরি করে দিতে পারবেন। চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন। বাচ্চারা এগুলো খেতে অনেক পছন্দ করেন। এই তো আমার এগুলো হয়ে গেছে। এই যে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে, অনেক সফটও হয়েছে। আমি এখন আপনাদের সামনে এটা ভেঙে দেখাবো। এইটাও অনেক সুন্দর হয়েছে, দেখেন। এই যে অনেক সফটও হয়েছে এগুলো। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক